আলোচনা উপস্থাপন করেছেন এতক্ষণ ধরে বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, মুহাক্কিক, মুদাক্কিক, ফকিহ, উস্তাজুল আসাতিজা, অনেকগুলো গ্রন্থের গ্রন্থকার ডক্টর আল্লামা হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য মহতারাম ওলামায়ে হযরত, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দ্বীনি ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মাঠে 3 বছর পরে দেখা মনে হয় না, 4 বছর পর। অনেকে ধাক্কায় আরো বাড়াইতেছে। আসলে এটা খুবই কষ্টের সাথে সাথে আনন্দের। এটা ধারাবাহিক মাহফিল ছিল, 31তম। যদি কন্টিনিউ হতো তাহলে এটা মনে হয় কন্টিনিউ হলে 31, ও সন ঠিক রেখেছে, 94 থেকে শুরু, তাহলে মাঝখান দিয়ে বাদ পড়েছে কয়েক বছর। এই বাদ পড়াটা একটি মুসলিম রাষ্ট্রের জন্য এটা দুঃখের, কষ্টের এবং এটা অত্যন্ত বেদনার। কারণ 92% মুসলমানের দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে, এটা তো কল্পনাও করা যায় না, ঠিক না? এটা তো হতে পারে না, হওয়া উচিত না। এই জন্য বিষয়টি খুবই বেদনার, কষ্টের আর আনন্দের। আমরা এবার করতে পেরেছি এবং কারো অনুমতির প্রয়োজন হয় নাই। এর আগে এই মাহফিলটা হয়েছে, কিন্তু এই সরকার, যে সরকার পালালো, পতিত স্বৈরাচার জালেম সরকারের আমলে অনুমতি ছাড়া এই মাহফিল করতে তারা দিত না। রাষ্ট্রীয় সার্কুলারের মাধ্যমে এই বদরচমকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল যে কোরআনের মাহফিল করতে প্রশাসনের অনুমতি লাগবে। আমি আশ্চর্য হই, 92% মুসলমানের দেশে যদি আল্লাহর কথা বলতে অনুমতি লাগে, তাহলে ইন্ডিয়ার খবর কি? ওখানে তো মুসলমানরা বাকরুদ্ধ হয়ে থাকার কথা ছিল, ঠিক না? অথচ আপনি দেখেন ইন্ডিয়ার আসাম, কলকাতা, মেঘালয় সহ বাংলা ভাষাভাষী যে সমস্ত অঞ্চল আছে, সেখানে ওই দেশের আলেমরা তো নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নিঃসংকোচে মাহফিল করছেই। যে সমস্ত আলেমরা বাংলাদেশে মাহফিল করতে পারে না, তারাও ইন্ডিয়া গিয়ে মাহফিল করছে। ইন্ডিয়া মুসলিম দেশ, সেখানে যদি তারা কোরআনের কথা বলতে পারে, আমাদের দেশে অনুমতি নিতে হবে। আহা, এখন ওদের কাছে অনুমতির জন্য দৌড়াতে দৌড়াতে মাহফিল কমিটির জুতার তলা অর্ধেকটা ক্ষয়। টিসির কাছে যাও, টিওনুর কাছে যাও, এসপির কাছে যাও, ওসির কাছে যাও, এখানে যাও, সেখানে যাও, তারপরেই যদি অনুমতি দিত 1 ডজন শর্ত, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। মনে হয় যেন তারা বাড়ির মালিক, আমরা ছিলাম ভাড়াটিয়া। তারা শ্বশুর পক্ষ, আমরা ছিলাম ঘর জামাই। আমরা কি দেশে পাসপোর্ট করে এসেছি নাকি? এই জমিনে তাদের যেমন অধিকার আছে, আমাদের সমান অধিকার আছে না নাই? এই চান্দোলা তাফসীর মাহফিল কমিটির এই জমিনে তাদের মতো অধিকার আছে না নাই? অধিকার যদি থাকে, তাদের সাথে অনুমতি নিতে হবে কেন? কোন কারণে? এটা ছিল নিঃসন্দেহ জুলুম। অনুমতিবিহীন মাহফিল করেছে, মাহফিল কমিটিকে অ্যারেস্ট করে নিয়েছে, এমন ঘটনাও ছিল। হুজুর কিছু সত্য বলেছে, ওই সত্য কথা তাদের বিরোধী হয়েছে, গায়ে লেগেছে। মাহফিল চলাকালে মাহফিলের মঞ্চে বক্তাকে লাঞ্ছিত করেছে, মুনাজাতটা পর্যন্ত করতে দেয় নাই, সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে। আল্লাহর বড় করুণা, তার বড় দয়া,
দীর্ঘ 15.5 বছর পর এই জগদ্দল পাথরের তলা থেকে বাংলার মানুষ এখন মুক্ত। গত 4.5 মাসের মতো সময়, আগস্টের 5 তারিখের পর থেকে কোরআনের কথা বলতে এখন আমাদের আলেমদের অন্তরে কোনো ভয় নাই, কোনো সংকোচ নাই। আমরা আল্লাহর জমিনে আল্লাহর কথা এখন নির্দ্বিধায় বলতে পারছি। এ বলার পরিবেশ করে দিলেন কে? মূলত আল্লাহ তাআলা নিজে পরিবেশ এবার করে দিলেন। অসিলা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা। মূলত এবারের এই বিপ্লব কোনো মানুষ করে নাই, এ বিপ্লব করেছেন সরাসরি আল্লাহ। কারণ যেই ছাত্রদের মাধ্যমে আমরা বিপ্লবটা পেয়েছি, তাদের আন্দোলন যখন জুলাই মাসে শুরু হয়, তখন তো সরকার পতনের কোনো আন্দোলন ছিলই না, ছিল কোটা সংস্কার। তখন যদি প্রধানমন্ত্রী বলে দিতেন যে ঠিক আছে কোটা সংস্কার করা হবে, তাহলে তাদের আন্দোলন এক কদমও আর আগানোর কথা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা সেই অহংকারিনী নারীর মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের করে দিলেন। ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি বলে তিনি গালি দিয়ে দিলেন। এই তো আগুনে ঘি ঢেলে ফেলা হলো, আগুন ধাউ ধাউ করে জ্বলতে শুরু করলো। মূলত যে আন্দোলন ছাত্ররা করেছে কোটা সংস্কার, এটা কোনো আন্দোলনই না। এটা প্রধানমন্ত্রীর একটা কথাতে থেমে যেত, ঠিক আছে কোটা সংস্কার হবে, এনাফ। উঠছিল ঘামাসি, এটা চুলকাইলে যে ক্যান্সার হইয়া রোগী মরে যাবে, এটা রোগী ভাবতেও পারে নাই। উনি ভাবছিলেন হেফাজতের হুজুরদেরকে শাপলা চত্বরে গুলি করে শেষ করছি। এই দেশের জামাত ইসলামীর 11 জন নেতাকে ফাঁসি দিয়েছি। আল্লামা সাইদির মতো তুখোর জনপ্রিয় ব্যক্তিকে 13 বছর জেলখানায় আটকায়া রাখছি। খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তাকে ঘর থেকে এক কাপড়ে বের করে জেলখানার কয়েদি বানিয়েছি। সুতরাং তোরা পোলাপান মানুষ, তোরা কি করবি? তোদেরকে রাজাকার বলে গালি দিলার কি আসে যায়? কিন্তু এটাই যে গামাসি থেকে ক্যান্সার হবে ধারণা করে নাই। মূলত প্যাঁচ লাগাইছে উনি নিজেই। আল্লাহ প্যাঁচ বারবার এমন ভাবে লাগাইছে, পোলাপান মাঠে নেমে গেল। উনার পদত্যাগ চাইল, 9 দফা 1 দফা হলো। উনি যদি তখনও বলতেন তোমরা থামো, ঠিক আছে আমি সরি বললাম, আমি তোমাদের দাদির বয়সী, নানির বয়সী, মায়ের বয়সী, মুখ থেকে একটা কথা বেরিয়ে গেছে রাজাকারের নাতি বলেছি, এজন্য আমি দুঃখিত, তোমরা আমার বাসায় আসো, গণভবনে বসো, এসে একটু এক বেলা খেয়ে যাও। 10-20 জন যেত, আন্দোলন থেমে যেত। কিন্তু তিনি করেন নাই, গুলির অর্ডার দিলেন। এই দেশের পোলাপান যে বুক পেতে গুলি নেবে, এটা তিনি ভাবতেও পারেন নাই। যেখানে আপনারা দেখেছেন অক্টোবরের 28 তারিখে, গত অক্টোবরের 28 তারিখে সামান্য কয়েকটা ককটেল ফোটার পরে বিএনপির বিশাল সমাবেশের লোকগুলো তছনছ হয়ে পালিয়ে গেল। উনি ভাবছিলেন কয়েকটা ককটেল ফুটাইয়া যদি বিএনপির মতো এত বড় দল ওদেরকে দৌড়াইয়া পালানো যায়, তাহলে পোলাপান 2-4টা গুলি দিলে পালিয়ে যাবে। কিন্তু না না, এবার আবাবিলের মতো আল্লাহ রাস্তায় নামায়া দিলেন। 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চারাও রাস্তায় নেমেছে। আমাদের মা বোনরা পর্যন্ত পিছিয়ে থাকেন নাই। কি অগ্নিঝরা বক্তব্য দিলেন এক বোন। পিছনে ফেরার আর সময় নাই। সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, মনে আসেনি? পিছনে পর ফেরার সুযোগ আর নাই, এবার সামনে যেতে হবে। আরেক বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তো বললেন, কয়জন মারবা? 1 জন মারবা 10 জন আসবো, 10 জন মারবা 100 জন আসবো, আর থামাতে পারবা না। তাই হয়েছে, 2000-এর মতো হত্যা করেছে। ছাত্র জনতা ঘরে ফিরে নাই। তাদের কলবের মাঝে আল্লাহ এমন সাহস দিয়েছে, 10,000 মারলেও ঘরে ফিরত না।
আমার প্রিয় ভাই, এরপরে এবার আসুন যে আল্লাহ যে বিপ্লবটা করলেন, আমি আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য মূলত কথার পরিবেশটা বলছি। যদি ওরাই ক্ষমতা থাকতো, আজকের এখানেও মাহফিল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। হতো নাকি? হতো। ওরা যদি ক্ষমতা আরো 10 বছর থাকতো, 10 বছরেও আর হতো না। এটা বন্ধ করে দিয়েছে ওরা। আমার প্রিয় ভাইয়ারা, এখানে প্যান্ডেল হওয়ার পরে প্যান্ডেল করবে, রেডি করার পরও করতে দেয় নাই। আমরাও দাওয়াতি ছিলাম, মানা করছে হুজুর আইসেন না, হবে না। তারা তাম দেশের কোরআনওয়ালাদের কণ্ঠ চেপে ধরতে চেয়েছিল। আমার আল্লাহ জালেমদেরকে কখনো সফল হতে দেন না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। কোরআন মাজিদ আল্লাহ বলেন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না। আল্লাহর কথা আবারও প্রমাণিত হলো, এটা যে সত্য আমরা আগেও জানতাম, আমরা আগেও বিশ্বাস করেছি আল্লাহর কথা সত্য। আগে শুনেছি, আগে জেনেছি, এবার নিজের চোখে দেখেছি। ফেরাউন জালেম ছিল, ব্যর্থ হয়েছে, পানিতে ডুবে মরেছে। নমরুদ জালেম ছিল, ঠ্যাং ভাঙ্গা মশার আঘাতে জুতার বাড়ি খেয়ে মরেছে। আবু জেহেল জালেম ছিল, মাজ মুআব্বাস ছোট দুজন সাহাবীর হাতে লাঞ্ছিত হয়ে মরেছে। 15 বছরের স্বৈরাচারের জালেম প্রধানমন্ত্রী এবারও এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। জালেম সফল হয় না, এটা আবারও প্রমাণিত হয়েছে, ঠিক না? আমার প্রিয় ভাইয়ারা, আপনারা বলুন তো, এই জমিনের মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলতে না দেয়া কি জুলুম নয়? এর চেয়ে বড় জুলুম আর কি হয়? এর চেয়ে বড় জুলুম আর কি হয়? এজন্য আল্লাহ তাআলা এবার ধরছেন। আসলে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এবার অবারিত মুক্তের সুযোগ দিলেন। আসুন আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা শুরার 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত ছোট ছোট 3খানা হাদিস পাঠ করেছি। আংশিক আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা শুরার 13 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন যে, হে উম্মতে মুহাম্মাদি, শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য এমন একটি জীবন ব্যবস্থা প্রণয়ন আল্লাহ করলেন। মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়ে তিনি নূহ নবীকে অর্ডার করেছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও প্রিয় নবী, শুধু নূহকে নয়, আমি আপনার কাছেও একই বিষয়ে ওহী নাজিল করেছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, ওই বিষয়ে আমি ইব্রাহিম, মূসা এবং ঈসাকেও নির্দেশ দিয়েছি। এখানে মোট 5 জন নবীর আলোচনা আল্লাহ তাআলা করলেন, করে বলেন, উম্মতে মুহাম্মাদি, ওই দায়িত্বটা আমি তোমাদেরকে দিলাম। নবী মুহাম্মদ যা পালন করেছে, নবী মূসা তাই করেছে, নবী ঈসা, নবী নূহ, নবী ইব্রাহিম একই কাজ করেছে। ওই কাজটা উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদেরকে দিলেন, আমাদেরকে দিলেন।
এখানে 5 জন নবীর আলোচনা করে মূলত আল্লাহ তাআলা বুঝালেন সকল নবীর কাজ এটাই ছিল। কোরআনে তো সব নবীর নাম ধরে আলোচনা নাই, মাত্র 25 জনের নাম এসেছে, অথচ নবীর সংখ্যা তো হাজার হাজার, অগণিত অসংখ্য নবী, নাম আসছে মাত্র 25। এখানে এক আয়াতে আসলো 5 জনের আলোচনা। নূহ আলাইহিস সালামকে দিয়ে আলোচনা শুরু, নবী মুহাম্মদকে দিয়ে শেষ। বুঝালেন এর মাঝখানে যত নবী আছে এই দায়িত্ব থেকে একজন নবীও খারেজ নন। সব নবীকে আমি যে দায়িত্ব দিলাম ওই দায়িত্ব আমাদেরকে তিনি দিলেন। খুব ইম্পর্টেন্ট আলোচনা, শুনবেন ভালো করে। নবীগণ যা করেছেন উম্মত তা করবে। নবীকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? নবী করেন যাহা উম্মত করবে তাহা। নবী যাহা বলেন উম্মত তাহাই বলবে। নবীর চিন্তা চেতনা কথন বলন চলন সব কিছু উম্মতের জন্য আদর্শ। নবী হলেন উম্মতের জন্য মডেল। উম্মত হলো নবীদের অনুসারী। নবী যেই হাতে খেয়েছে উম্মত সেই হাতে খাবে। নবী যে কাতে ঘুমাইছে উম্মত সেই কাতে ঘুমাবে। নবী যেই পা দিয়ে মসজিদে ঢুকেছেন উম্মত সে পা দিয়ে মসজিদে ঢুকবে। নবী যেভাবে নামাজ শুরু করেছেন উম্মত সেভাবে নামাজ শেষ করবে। নবীর টোটাল অবয়ব অনুসরণ করে তার দেহ সাজাবে। নবীর কর্ম অনুসরণ করে তার জীবন সাজাবে। নবী হলেন ফরমা, নবী হলেন আইডল, মডেল, উসওয়া, কুদওয়া, আইকন, নামুজাজ। তিনি হলেন আমাদের একমাত্র আদর্শ। নবীর কাজ উম্মতের কাজ। এখন নবী একজন নয়, নূহ থেকে মুহাম্মদ পর্যন্ত সব নবী যে কাজ করেছে আল্লাহ বলে সেই দায়িত্বটা উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে দিলাম। কি মস্ত বড় দায়িত্ব! সে দায়িত্ব যদি পালন না করেন আপনি উম্মতের অংশ কিভাবে ভাববেন নিজেকে? আমরা সবাই শুধুমাত্র নিজেদেরকে উম্মত মনে করি না, বরং আমরা পরিচয় দেই আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো সব উম্মতের মাঝে সেরা। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا, আল্লাহ বলে আমি তোমাদেরকে সব উম্মতের মাঝে সেরা বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবার মাঝে সেরা। সবার মাঝে যে সেরা তার দায়িত্ব হবে সেরা, এটা তো স্বাভাবিক। যে বড় হয় তার দায়িত্ব বেশি হয়, আর দায়িত্ব পালনে যখন ব্যর্থ হয় সাজাটাও বেশি হয়। মেম্বার যদি সরকারি আমানতে তসরুফ করে, মেম্বারকে যে দায়িত্ব সরকার দেয়, রাস্তার ছোটখাটো ব্রিজ কালভার্ট যেগুলোর বাজেট হবে 5.5 লাখ, 7 লাখ, 10 লাখ, এমন দায়িত্বগুলো মেম্বার পায়। বাজেটটা যখন 15 লাখ, 20 লাখ, 30 লাখ হয় এগুলো চেয়ারম্যান পায়। বাজেট যখন 1 কোটির বেশি হয়ে যায় তখন এটা চেয়ারম্যানকে দেয়া হয় না, এটা এমপি সাহেবের থাকে। যে যত বড় হবে দায় দায়িত্ব বাড়বে, আর দায়িত্বে যদি তসরুফ হয় সাজার পরিমাণও বাড়বে। তাই মেম্বার যখন তসরুফ করে ওর শাস্তি হতে পারে 6 মাস থেকে 1 বছর জেল, কারণ টাকা তো মাত্র 3 লাখ 5 লাখ। এর চেয়ে বেশি তসরুফ করবো কি? টাকাই তো নাই। কিন্তু এমপি সাহেব যখন তসরুফ করে তখন সেটা কোটি টাকার বেশি হয়ে যায়। তাই সাজার পরিমাণ 10 বছর 15 বছর হতে পারে। আর মন্ত্রী যদি হয় তাহলে সেটা 100 কোটি টাকার তসরুফও হতে পারে। তখন এমন মন্ত্রীও দুনিয়ায় আছে যাদের সরকারি দায়িত্ব অবহেলার কারণে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, হয়েছে। আপনি যখন বড় হবেন আপনার দায়িত্ব বেশি হবে।
ওই দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, সাজাও বেশি খাবেন। এজন্য সাবধান। শ্রেষ্ঠ উম্মত শুধু পরিচয় দিয়ে মজা নিলে চলবে না। শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ যে দায়িত্ব দিলেন সে দায়িত্বটাও পালন করিতেই হবে। মায়ের 2 সন্তান যদি হয়, একটার বয়স 1.5 বছর আর একটার বয়স 5.5 থেকে 6 বছর, তা আমাদের মায়েরা বোনেরা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যায়, পাশের গ্রামে বাপের বাড়ি, তখন বাচ্চার যেটা বয়স 1.5 বছর, যে বাচ্চার বয়স এটার কোলে লয়, আর যেটার বয়স 6-7 বছর এটার কোলে লয় না, বরং কাপড়ের গাঁট টিডা লইয়া হের মাথার তুলে দেয়। দেয়নি ভাই? হেরে কয় এদিকে তুই গাঁট তুলে আট। তখন সে যদি বলে যে মা আমার তো কোলেই লইলা না, উল্টা আরো গাঁটটি দিবা, আমি এই গাঁটটি নিমু না, মা বলবে তুই বড়, তোরে কিনলে কোলে লমু, হেতে ছোট তাই হেতে রে কোলে লইছি, কোলে গাঁটটি ল। এখন গাঁটটি রেখে যদি সন্তান দৌড় দেয় তখন মা কয় এই ফোলাটা তো একটা বেদ্যপ ফোলা হইছে, বলে কি না? মার কথা শোনে না, তুই তো সুবিধার ফুত না রে, তুই তো একটা বেয়াদব ফুত। ও দোস্ত, আল্লাহ আপনাকে আমাকে সব উম্মতের মাঝে 1 নম্বরে দিলেন। এটা আপনার কৃতিত্ব নয়, এটা নবী মুহাম্মাদের কৃতিত্ব। আপনি নবী সেরা, তাই উম্মত হিসাবেও সেরা। এই শ্রেষ্ঠত্ব পাইছেন মাগনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে আপনি সেরা উম্মতের লকব উপাধি পেয়ে গেলেন। এখন আল্লাহ বলেন, হ্যাঁ শোনো, আমি তোমাদেরকে এমন দায়িত্ব দিলাম, সারা লাকুম, লাকুম মানি তোমাদের, তোমরা মানি উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদি, এই দায়িত্ব আমি তোমাদের দিয়েছি। যা দিয়েছি নূহকে, যা দিয়েছি মূসাকে, যা দিয়েছি ইব্রাহিমকে, যা দিয়েছি ঈসাকে, ও নবী মুহাম্মদ আপনাকে একই দায়িত্ব দিলাম যেটা আপনার উম্মত পালন করবে। এবার আপনাদের কাছে বলতে চাই, উম্মতের মাঝে 1 নাম্বার হলো সাহাবী, তারপরে হলো সিরিয়ালে তাবি, তারপরে তাবে তাবি, এভাবে আমাদের পর্যন্ত উম্মতের সিরিয়াল আসতেছে। এখন 1 নাম্বার উম্মত যারা সাহাবী, এ লাকুম শব্দের মুখাতাব, তারা 1 নাম্বার। এখন রাসূল যে কাজ করছে সাহাবারা ব্যতিক্রম করছে না হুবহু সেটা, কারণ তারা জানতেন আমার রাসূলকে অনুসরণ করা আমার জন্য ফরজ। তাই আমার রাসূল যে কাজ করছে সেই কাজ আমি করব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন যখন তিনি যুদ্ধের মাঠে গেলেন, তখন তিনি তাকায়া দেখেন 313 জন এমন সাহাবী, তাদের মাঝে অনেকের পেটের সাথে পিঠ লেগে আছে, 3 দিন পেটে খাবার নাই, কারো কারো হাঁটু থেকে নাভি পর্যন্ত চাদর পরিহিত, গায়ের মাঝে 1 টুকরো কাপড় নেই। এমন সাহাবী আছে যার হাতে কোনো তলোয়ার নাই, শুধু খেজুরের ডালা নিয়ে বদরের মাঠে গেছে। হযরত বেলালের মতো লোকেরা গেছে, খাব্বাব, খুবাইব, হযরত আম্মারের মতো লোকেরা গেছে, যারা মানুষের ঘরে দাস ছিল, যুদ্ধের মাঠে কোনোদিন যায়নি, কেমনে তলোয়ার হাতে নিতে হয় সে প্রশিক্ষণটাও তাদের নাই। আর বদরের ইতিহাস যারা পড়েছেন সবাই জানেন, মূলত রাসূলুল্লাহ বদরে যুদ্ধ করার জন্য বের হন নাই, বের হয়েছিলেন আবু সুফিয়ানের কাফেলাকে ধাওয়া করার জন্য। পরে যখন পরিবেশ গরম হয়ে গেল, এই খবরটা আবু সুফিয়ান মক্কায় পাঠাইয়া দিল। আবু জেহেল 1000 সৈন্য নিয়া মদিনা আক্রমণের জন্য রওনা দিল। তখন আল্লাহ বলো, নবী আমি জেহাদের এখন অনুমতি দিয়ে দিলাম, আপনি আবার প্রতিরোধ করেন। এই জন্য তাৎক্ষণিক 313 জন সাহাবী রাসূলুল্লাহর সাথে চলে গেলেন। প্রশিক্ষণ নাই, তলোয়ার নাই সবার হাতে। আল্লাহর হাবিব যুদ্ধের মাঠে গিয়ে বুঝলেন 1000 কাফেরের বিরুদ্ধে যারা প্রশিক্ষিত, আমার 313 জন
আজকে অসম যুদ্ধ হবে, কি হবে জানি না। প্রিয় নবীজিকে একজন সাহাবী প্রশান্তি দিয়ে, প্রবোধ দিয়ে, সান্ত্বনা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা নবীর উম্মতের মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ যান জিহাদ করেন, আমরা এটা বলবো না, বরং আপনার সাথে জিহাদের ময়দানে আমরাও আছি। আমরা আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, আপনার ডানে থাকবো, আপনার বামে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। নবী মূসা আলাইহিস সালামকে তার উম্মত বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা যুদ্ধ করতে পারবো না, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো। ও নবী মুহাম্মদ, আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা আপনার চারপাশে সবাই মিলে যুদ্ধ করব। রাসূল যা করেছেন সাহাবারা তাই করেছে, তাই সব সাহাবী জান্নাতি। আল্লাহর নবীর সাহাবাদের মাঝে একজন সাহাবীও জাহান্নামী নাই। হাদিসে আছে, লা ইয়াদখুলুন নার মান রাআনি মুমিনা, প্রিয় নবীজি বলেছেন, আমাকে ঈমানের সাথে দেখেছে এমন একজন জাহান্নামে যাবে না। সব সাহাবী জান্নাতি। কারণটা কি? কারণ হচ্ছে তারা উম্মতের এত সৌভাগ্যবান অংশ যে তাদের মাঝে রাসূলুল্লাহর চিন্তা, চেতনা, কথা, বার্তা, আমলের খেলাফ একটা কাজও কেউ করতো না। করলে তওবা করতো, করলে তওবা ফিরে আসতো। এবার বলুন তো, সাহাবীদের পথ ধরে যদি জান্নাতে আমরা যেতে চাই, রাসূলুল্লাহকে অনুসরণ করা আমাদের দরকার আছে না নাই? নাকি শুধু নামের আগে সুন্নি লিখে বয়ে থাকবেন, এতে জান্নাত? যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করেন, আপনি উম্মতি না। উম্মত দাবি করলে উম্মত হওয়া যায় না, রাসূলকে অনুসরণ করে উম্মত হতেই হয়। আর যে উম্মতেরা নিজেকে রাসূলের উম্মত দাবি করবে কিন্তু রাসূলকে অনুসরণ করে জীবন সাজাবে না, ওই উম্মতগুলো দাবি করবে এখানেই শেষ, জান্নাত পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى, প্রিয় নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহি মান আবা, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত কে? রাসূল জবাব দিচ্ছেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন সাজাবে সে জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করতে পুরা জীবনে রাজি হবে না, সে অস্বীকারী, সে জান্নাত পাবে না। এবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাইব, দয়া করে জবাব দিয়েন। বাংলাদেশে রাসূলকে অনুসরণকারী লোকের সংখ্যা খুব বেশি না খুব কম? আমরা দেখি রাসূলকে অনুসরণ করে নামাজ পড়ে, কিন্তু রাসূলকে অনুসরণ করে আর অর্থনীতি চালায় না, 5 ওয়াক্ত নামাজিও সুদে টাকা লাগায়া রাখে। প্রিয় নবীজিকে অনুসরণ করে রমাদানে রোজা রাখে, ঘুম থেকে উঠে গড়ির দিকে তাকায়া দেখে সুবহে সাদেক তুলু হয়ে গেছে, ঘুম থেকে উঠে কানে আওয়াজ আসছে, চারিদিকে মসজিদে আজান শোনা যায়। ওই রোজাওয়ালা তখন আর সাহারি খায় না, তখন সাহারি না খাইয়াই রোজার নিয়ত করে উপাস রোজা রাখে, কারণ সে জানে সুবহে সাদেকের পরে সাহারি খাওয়ার সুযোগ রাসূলের ইসলামে নাই। রাসূলকে অনুসরণ করে রোজা রাখে, পেটে যত ক্ষুধাই হোক না কেন সূর্য ডুবার আগে ইফতার করে না, বারবার হাতের ঘড়ির দিকে তাকায়, কয় মিনিট আছে, সূর্য ডোবার কয় মিনিট আছে, সামনে খাবার আছে খায় না, সামনে পানিও আছে, বুকে পিপাসা আছে পান করে না,
কোন লাঠিয়াল ফেরেশতা পিছনে লাঠি নিয়ে দাঁড়ায়া নাই যে আপনি সূর্য ডুবার আগে খাইলে মাথায় বাড়ি দেবে। আপনি কাউকে ভয় পান না, ঘরের দরজা লাগাইয়াও খান না, শুধু খান না একজন দেখছে তার ভয়ে, তিনি কে? তো যে আল্লাহকে ভয় করে রমাদানে রোজা রাখে, রাসূলুল্লাহকে ফলো করে, সামনে খাবারটা তো হালাল, এই হালাল খাবার খায় না, কিন্তু রমাদানের দিনে সে রোজাওয়ালা অফিসে আবার গোশ খায়। পানির জকমক পানির ইয়াটিয়া নাই, এই যা উপরে রাখেন। আমার প্রিয় ভাই, রমাদানে রোজাওয়ালার সামনে ভাবে পানি আছে। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেন, এই পানিটা কি হারাম না হালাল? তো রোজার দিনের বেলায় খাওয়া কি হালাল না হারাম? কিন্তু সূর্য ডুবে গেলে কি হারাম না হালাল? তাহলে এটা হারাম হলো 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, কিন্তু ঘোষ হারাম কয় ঘন্টা? তো যেটা 13 ঘন্টা হারাম সেটা আপনি খাইলেন না, যেটা 24 ঘন্টা হারাম সে গোশ খাইলেন কেমনে? ও প্রিয় ভাইয়েরা, রাসূলকে অনুসরণকারী খুব কমে গেল। আজকের মাহফিল বোনের হক দেয় না। বাবা মরে গেছে 7 বছর 5 বছর আগে, মা মরে গেছে, বোনের জমিন আটকায়া রাখছে জোর কইরা। এমন ভাই আজকেও 2-4 জন এখানে আছে না নাই? তো রাসূলকে না মানলে তার মুখে দাড়ি কেন? রাসূলকে না মানলে তার মাথায় টুপি কেন? রাসূলকে ভালো না বাসলে আজকের মাহফিল উপস্থিত কেন? ভালোবাসে মানে, তবে সে বড় সুবিধাবাদী। রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে। এই যে তুমি সুবিধা মতো রাসূলকে মানলা, আমার আগের ওয়াজিন হেফজু ভাই বলেছে, আমি আসতে আসতে শুনেছি আমাদের দেশে এমন নামাজি আছে, নামাজও পড়ে, ধর্ম নিরপেক্ষ রাজনীতিও করে, ঠিক কিনা? নামাজ পড়ে, পুঁজিবাদী অর্থনীতি ফলো করে। মসজিদে হুজুর যখন আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর আইনে মসজিদ চলবে, সব মুসল্লি কয় জি। আল্লাহর আইনে মসজিদের নামাজ, রোজা, হজ, যাকাত সব চলবে, সব মুসল্লি কয় জি। এবার হুজুর কয় আল্লাহর আইনে সংসদ, গণভবন, বঙ্গভবন, আদালত চলবে। সাথে সাথে মুসল্লি দুভাগে বিভক্ত হবে, একদল কয় জি, আর একদল কয় হুজুর শুরু করছে রাজনীতি। তাহলে তারা আল্লাহর আইন মানতে রাজি হয় নিজের নির্দিষ্ট অংশে সুবিধাবাদের জায়গায়। যারা সুবিধা মতো আল্লাহকে মানে, রাসূলকে মানে, তারা আল্লাহর গোলাম না, রাসূলের উম্মত না, তারা নফসের গোলাম। সমাজে কি আল্লাহর গোলাম বেশি নফসের গোলাম বেশি? এজন্য রাসূলের উম্মত জাহান্নামীও হবে বেশি। উম্মত ৭৩ দল, জান্নাতি মাত্র 1 দল, জাহান্নামী ৭২ দল। উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যায় না রে ভাই, উম্মতের মাঝে জাহান্নামী হবে ৭২ দল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। রাসূল বলে আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র 1 দল। এখন জান্নাতে যেতে হলে সেই 1 দলের ভিতরে ঢোকার প্রয়োজন আছে না নাই? জান্নাতি দলে যাওয়া দরকার আছে কিনা? কেমনে যাবেন? আপনি তো কইছেন আমি কোনো দলই করি না। বিশেষ করে পীর বুজুর্গ পাওয়া যায় এমন কিছু, ঠিক না? আমাদের দেশের অসংখ্য পীর আছে, ওনারা কোনো দলই করে না। মানুষের বুঝাইয়া দেয়, সবাই প্রচার করে দিয়ে আমি কোনো দল মলে নাই, এতে করে ওনার সুবিধা বেশি। সব দলের লোক মুরিদ, সবাই হাদিয়া তোফা দেয়। এমন অনেক খতিব আছে কোনো দল করে না, মানুষে বলে দেয় জুমার দিন বুক ফুলাইয়া বলে, এই আমি আপনাদের এমন খতিব, কোনো দল আমি করি না। আমার দোস্ত, রাসূল বলে আমার উম্মত ৭৩ দল। তুমি বলো তোমার দল নাই, তুমি উম্মতের ভিতরে না বাইরে? তোমার কিসের ফিরালি, তোমার কিসের ইমামতি?
মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং রাসূলুল্লাহর দলে। তো রাসূলের দল আসেনি? আওয়াজ করে বলেন না, রাসূলের দল আছে না নাই? তো এই হুজুর তো এইটাও কয় নাই যে আমি রাসূলের দল করি, আল্লাহর দল করি। উনি তো এই কথাটাও বলতো না, বলতো আমি দলই করি না। এখন যেই হুজুর, যেই পীর, যে খতিব বলে আমি দল করি না, ওই হুজুরকে কবরে দেওয়ার সময় দোয়াটা পড়া ঠিক হইব না নতুন দোয়া বানাইতে হইব? কি মুসিবত! আর আমরা যদি এই দোয়া ফরিও, যে ব্যক্তি জীবনে থাকতে বেঁচে রাসূলুল্লাহর দলে ছিল না, মরার পর রাসূল তার মরা লাশ গ্রহণ করবেন না। আমার প্রিয় ভাই, জান্নাতে যেতে চাইলে রাসূলকে অনুসরণ করুন। এখন আল্লাহ বলছেন আমি সব নবীকে যে দায়িত্ব দিলাম, সে দায়িত্বটা কি এবার শুনুন। দায়িত্বটা হলো আন আকিমুদ্দিন, তোমরা জমিনে আমি আল্লাহর দিন কায়েম করো। দায়িত্ব হলো একামতে দিন। আমাদের দায়িত্ব হলো একামতে দিন। আমি আবার বলছি, তারপরে আপনাদের মুখ দিয়ে বলাবো, আমি শুনবো। আল্লাহকে ফেরেশতাদেরকে শোনাবেন। আল্লাহ সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে বলে আন আকিমুদ্দিন, তোমাদের দায়িত্ব দিয়েছি, দায়িত্বের নাম একামতে দিন। এবার আপনারা বলুন তো উম্মতের দায়িত্ব কি? সবাই বলেন দায়িত্ব কি? বলেছেন কে? সূরা আশ-শূরা আয়াত নাম্বার 13। আমি বাড়ি থেকে আসার সময় তো বানাইয়া আনি নাই, এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলে দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি। অথচ বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা, পীর বুজুর্গ আছে, একামতে দিন নিয়ে জীবনে একবারও ওয়াজ করেন, বরং একামতে দিন নিয়ে যারা ওয়াজ করে এটাকে রাজনীতি বানাইয়া ছেড়ে দেয়। বল, ওরা তো রাজনৈতিক বক্তব্য। আমার প্রিয় বন্ধু, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ। সে আল্লাহ বললেন আকিমুদ্দিন। একই শব্দ, একই সিগা, একই ওজন, একই বাব, একই অর্থ, সব হুবহু আকিমু। আকিমুস সালাহ এই আয়াত পাইয়া যদি সব পীর সাহেব, সব খতিব সাহেব, সব বক্তা বায়েরা আকিমুস সালাহর ওয়াজ করতে পারে, নামাজ কায়েমের ওয়াজ, নামার পড়ার ওয়াজ করতে পারে, এবার আল্লাহ বলে আকিমুদ্দিন, দিন কায়েমের ওয়াজ দরকার আছে না নাই? আমার বন্ধু, আকিমুস সালার সে আকিমুদ্দিন এই ওয়াজের গুরুত্ব অনেক গুণ বেশি। এজন্যই দায়িত্ব দিয়েছে সব নবীকে। যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি, অতীতের কোন নবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা নামাজ পড়ছে 4 ওয়াক্ত। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা নামাজ পড়ছে মাত্র 3 ওয়াক্ত। একদিন প্রিয় নবীজি এশারের নামাজ পড়ার পরে সাহাবাদের সামনে দাঁড়ায়া বলতেছে, ও আমার সাহাবারা শোনো, অতীতের কোন উম্মত এই টাইমে নামাজ পড়ে নাই। এশারের নামাজ শুধু তোমাদের বিশেষত্ব। ও প্রিয় ভাইরা, অতীতের কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমরা পড়তেছি। এখন দিন কায়েমের ব্যাপারে আল্লাহ কয় আমি মূসা ঈসা তাদেরকেও বলছি, অথচ 5 ওয়াক্ত নামাজ মূসাকে বলে নাই, 5 ওয়াক্ত নামাজ ঈসাকে বলে নাই, কিন্তু দিন কায়েমের কথা ঈসা মূসা সবাইরে বলছে। এবার বলুন তো দোস্ত, সলাতের ভিতরে কি পুরা দিন আছে, না দিনের ভিতরে সলাত আছে? তাহলে দিন যদি কায়েম হয়, নামাজ তো এমনে কায়েম হয়ে যাবে। দিন কি?
এই যে বলে দিন কায়েম করো, কায়েম কি, দিন কি, এটা বুঝবেন, এটা বুঝে এখানে সম্পৃক্ত হবেন, তাহলে সেরা উম্মতের দায়িত্ব পালন হলো। আর রাসূল বলতেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার জীবন চরিত, আমার কর্ম ফলো করবে, আমার সুন্নাহ মানবে, সুন্নাহ মানি দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি শুধু নয়, রাসূলুল্লাহর গোটা জীবনটাই সুন্নাহ। প্রিয় নবী বলে আমার সুন্নাহ যে ফলো করবে সে আমাকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহ ফলো করে আমার ভালোবাসার প্রমাণ দেবে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এখন নবী মুহাম্মদ যে দিন কায়েম করলেন, সাহাবারা ওনার সঙ্গী হলেন, ওই দিন কায়েমের কাজ আমাদেরও করতেই হবে, এটা ফরজ। এই দিন কায়েম বড় কঠিন জিনিস, এজন্য যে 5 জন নবীর নাম এখানে আসছে আমরা তাদের জীবনী পর্যালোচনা করে দেখি 5 জন এই কাজে শুধু মাইরি খাইছে। এমন মাইর খাইছে নবী নূহ, পুরাটি জীবন কানতে কানতে শেষ হয়ে গেছে। এমন মাইর খাইছে নিজের নামটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। নবী নূহ আলাইহিস সালামের মূল নাম ছিল আব্দুল গাফফার। নূহ শব্দের অর্থ হলো কন্যা করা, রোদন করা, ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকা। উনাকে মানুষ এতভাবে মারত, হায়াত পেয়েছিলেন লম্বা, 950 বছর দাওয়াত দিয়েছেন, তাই মানুষের বাড়িতে গেলেই মানুষ মাইরা তারাইয়া দিত। মুসলমান হয়েছে পুরা লম্বা 950 বছরে মাত্র 40 জন, কোন বর্ণনা পাওয়া যায় মাত্র 80 জন। শুধু মাইর খাইছে জীবন ভর। এখন নবী ইব্রাহিমের দিকে তাকালে দেখেন আগুনে পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। নবী মূসার দিকে তাকালে দেখবেন হিজরত করে নিজের জন্মভূমি মিশর থেকে সিরিয়া ফিলিস্তিনে চলে যাওয়া লাগছে। নবী ঈসার দিকে তাকালে দেখবেন শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ আকাশে তুলে নিছে দিন কায়েমের কাজে। নবী মুহাম্মদের দিকে তাকালে দেখবেন দাঁত নাই, 3 বছর এমন জেলখানায় ছিলেন, খাবার পানি পর্যন্ত সাপ্লাই দেয় নাই। তায়েফের ময়দানে এমন মারা মারছে, আমার রাসূলের গায়ে একটা পশমের জায়গা বাকি থাকে নাই যেখানে রক্ত লাগে নাই। এদিন কায়েমের কাজী ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা সহ তারা যেই কষ্ট স্বীকার করলেন, এবার পরবর্তী প্রজন্ম আসহাবে রাসূলের দিকে তাকান। বেলালের গলায় রশি, হামজার কলিজা নাই, হযরত ইমাম হুসাইনের কল্লাটা পর্যন্ত দেহের মাঝে নাই। قال رسول الله صلى الله عليه وسلم شد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। বুখারীর riwayat। আমি ভূমিকে হাদিসটা পড়েছি। আমার রাসূল বলেন এই যে বিপদের কথা তোমরা শুনলা, এই বিপদ কিন্তু থেমে যাবে না। সবচেয়ে বেশি বিপদ এসেছে নবীদের জীবনে, তাদের পথ ধরে যারা চলবে এই বিপদ তাদের জীবনও আসতেই থাকবে। এই আলোচনাগুলো আমি শুধু পড়েছি, আমি শুধু জেনেছি তা না। সূরা সূরা শেষ না করে মাওলানা হয় না, মুফতি হয় না, ফকি হয় না, পীর বুজুর্গ যারা আছে, ইমাম খতিব সবাই সূরা সূরা পড়েছে। সূরা সফের 9 নম্বর আয়াত পড়েছে। রাসূলের জীবনের লক্ষ্য দিনের বিজয় সবাই জানে, কিন্তু দিন বিজয়ের কথা, দিন কায়েমের কথা সবাই বলে না, কারণ তারা জানে এটা বললে ইব্রাহিমের মতো আগুনে ফেলে দেবে, মূসার মতো দেশ ত্যাগ করা লাগবে, নবী মুহাম্মদের মতো দাঁত দেয়া লাগবে। আল্লামা সাইদিকে এই জন্যই 13 বছর জেলখানায় থাকা লেগেছে।
আমার প্রিয় ভাই, দিন কায়েম বড় কঠিন কাজ, কারণ দিন মানে তো ইসলাম। দিন মানে কি? আল্লাহর কাছে দিন আছে কয়টা? আলেম ওলামা ভাইয়ের একটু বলুন না, দিন কয়টা? ওই দিনটার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন একটা, সেটা হলো ইসলাম। তাহলে দিন কায়েম করো মানে ইসলাম কায়েম। আকিমুস-সালার ওয়াজ সব হুজুর করলো, আকিমুদ্দিনের ওয়াজ কেন করলো না? কারণ আমাদের আলেম ওলামারা পীর বুজুর্গরা হিসাব করে দেখছে যে আকিমুস-সালাহ কইলে কেউ মাইরি খায় না। রোজার ওয়াজ করুক, নামাজের ওয়াজ করুক, বেনামাজি পর্যন্ত মাথা লাইরা কয় ওয়াজ ঠিক আছে, নামাজ পড়ি না এটা আমার দোষ, হুজুরের কোনো দোষ, ওয়াজ ঠিক। কিন্তু যেই দিন কায়েমের ওয়াজ করবেন তখন চালাক মানুষেরা বুঝালায় দিন যদি কায়েম হয় চুরি করলে হাত কাটা শুরু হবে, তাই চোরের গায়ে লাগিয়া যায়, আগুন জ্বলতে থাকে। দিন যদি কায়েম হয় মদ খেলে 80 বেদ দেয়া হবে, এলাকার মদের বিক্রেতারা, মদের গ্রাহকেরা তারা ভাবে পিঠের চামড়া থাকবে না। দিন যদি কায়েম হয় সিনেমা হল বন্ধ হবে, সুদী ব্যাংক বন্ধ হবে, বেপর্দা বেহায়াপনা বন্ধ হবে, তারা আর মদের আসরে মেয়ে নিয়ে নাচতে পারবে না, দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাতে পারবে না। হাত কাটা শুরু হলে অসংখ্য নেতার হাত থাকবে না। তাই দিন কায়েমের কথা শুনলে তারা খেপে যায়, রাজাকার বলে গালি দেয়। আচ্ছা, নামাজের ওয়াজ করলে রাজাকার কয়? রোজার কথা কইলে রাজাকার কইছে কোনোদিন? তো নামাজের কথা কোরআনে আছে, এই ওয়াজ করলে রাজাকার কইল না। রোজার কথা কোরআনে আছে, রোজার ওয়াজ করলে কোনোদিন কয় নাই যে আমাদের হুজুর মনে রাজনীতি করে। হজের ওয়াজ করলে কোন মুসল্লি জীবনও ভাবে নাই এই হুজুর আজকে রাজনীতির ওয়াজ করছে। কিন্তু যেই দিন কায়েম বলছে তখন কানা ন্যাংরাও মাঝে মাঝে কয় হুজুর কিছু একটা বুঝাইতেছে, কেমন কেমন যেন লাগতেছে। আচ্ছা, আপনারাই বলুন তো, যেই কোরআনে আছে নামাজ, যেই কোরআনে আছে রোজা, দিন কায়েমের কথা তো সেই কোরআনে আছে, ঠিক কি না? এই শয়তানিটা ঢুকাইলো কেডা? এই শয়তানি ঢুকাইছে ইংরেজরা। 190 বছর এই দেশের শাসন ব্যবস্থা তাদের হাতে ছিল। 1757 খ্রিস্টাব্দে পলাশীর আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই দেশের রাজনীতি, অর্থনীতির নিয়ন্ত্রণ সবটা ইংরেজদের হাতে চলে যায়। ইংরেজরা দেখলো যে এই দেশে তাদের শাসনের আগে রাষ্ট্র ক্ষমতা, মসজিদে যিনি ইমাম ছিলেন তিনি এলাকার নেতা ছিলেন, এখনো সৌদি আরবের বড় মসজিদের খতিব যিনি এলাকায় তিনি আবার বিচারও করে, ঠিক না? আল্লাহর ঘর কাবার ইমামদের মাঝে 3-4 জন হাইকোর্টের বিচারক, সৌদি আরব ইউনিভার্সিটির প্রফেসর, হাইকোর্টের বিচারপতি, মসজিদে নববীর 3-4 জন খতিব, হাইকোর্টের বিচারপতি। ইংরেজরা এসে দেখলো মসজিদের হুজুর যদি বিচারক হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে তো সমাজ থেকে ইসলাম সরানো যাবে না, কারণ তিনি মসজিদে ওয়াজ কইরা নামাজি বানাবে, আবার ন্যায় বিচার কইরা সমাজে ইসলামের প্রভাব বাড়াবে। তাই একটা কাজ করো, ইমামকে রাজনীতি থেকে সরায়া দাও, রাজনীতি করবে সাধারণ লোক, ইমাম শুধু মসজিদ চালাবে, দুইটা আলাদা করে দিয়েছে। তখন অবস্থা হলো সমাজী যারা হয় তারা নামাজি হয় না, নামাজি যারা হয় তারা সমাজী হয় না। ইমাম থেকে ইসলাম এবং বিচার আলাদা করলো, রাজনীতি আলাদা করলো, তখন থেকে মুসলমানের কপাল পুড়ে গেল। তাকিয়ে দেখেন হযরত ওমরের দিকে, মসজিদে নববীর ইমাম, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। তাকিয়ে দেখেন আবু বকরের দিকে, মসজিদে নববীর ইমাম, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। নবী মুহাম্মদের দিকে তাকায়া দেখেন আমার রাসূল মসজিদে নববীর ইমাম, 10 বছর মদিনার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যিনি, ইমাম হবেন তিনি। হানাফি মাযহাবের ফতোয়া, জুমার নামাজ ফরজ হওয়ার জন্য রাষ্ট্রপ্রধান অথবা তার প্রতিনিধি থাকা
লাগে। জুমার মসজিদের খতিব হবেন রাষ্ট্রপ্রধান অথবা তার প্রতিনিধি। রাষ্ট্রপ্রধান যিনি, দেশের সবচেয়ে বড় মসজিদের খতিব হবেন তিনি। এটা ছিল ইসলাম। কিন্তু বাংলাদেশে 190 বছরে তারা ধীরে ধীরে মন মগজ এমন ভাবে নষ্ট করে দিছে। এখন হুজুররা যদি রাজনীতির কথা বলে, সাধারণ মুসল্লিরা কয় হুজুর আপনার জন্য এটা মানায় না, এগুলো আপনার দরকার নাই। আপনাদের বিবারার সবচেয়ে বড় মসজিদের খতিব যদি জুমার দিন ঘোষণা করে যে আগামী বছর এলাকার চেয়ারম্যানের নির্বাচন আমি করব, আমাকে আপনারা ভোট দিয়েন, আমি যদি বিচারক হই এলাকায় ঘোষ থাকবে না, যদি আমাকে আপনারা চেয়ারম্যান বানান টিয়ারের গম কাবিখার গম আমি খাবো না, আমি যদি হই এলাকার চেয়ারম্যান ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার নিশ্চিত হবে। উনি যতই 30 মিনিট বুঝান, কিছু মুসল্লি মনে মনে কইব হুজুর নিজের পায়ে কুড়াল মারলো, ইমামতিটাও বেশি দিন। জুমার পর হুজুরকে গিয়ে কামরায় বলবে হুজুর এটা আপনার জন্য না, আপনি এ কাম কেন করতেছেন? বরং আপনি দাওয়াত খাবেন, নামাজ পড়াবেন, এটাই ঠিক আছে। চেয়ারম্যান তো হইব বাটফারা সিটার, গমসোরা সাইলসোর। হুজুর মানুষ, আপনি এগুলো কেন? যারা বলছে তারা কিন্তু দুশ্মন না, অনেকে হিতাকাঙ্ক্ষী। ও দোস্ত, এলাকার সাইলসোর গমসোর বাটফা সিটারকে যদি চেয়ারম্যানের জায়গায় রাখো, হুজুর তো 200 জনের ইমাম, 500 জনের ইমাম, তো ইমাম মুত্তাকি যদি হওয়া লাগে, এলাকার 15,000 লোকের 20,000 লোকের যে ইমাম হবে সে আরো মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? তো সোরকে তোমরা নিজেরা চেয়ারম্যান বানাও কেন? এ চিন্তা ঢুকাইছে ইংরেজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন আমাদেরকে, আল্লাহ দিলেন দিন কায়েম করো, একামতে দিন আমাদের দায়িত্ব। এখন দিন কায়েম করতে গেলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, কারণ দিন যখন কায়েম হবে, যারাই অতীতে সুবিধাভোগী ছিল, চোর ছিল, ডাকাত ছিল, সিনেমা হলের মালিক ছিল, সুদী ব্যাংকের মালিক ছিল, দেশের টাকা লুট করেছিল, মদের ব্যবসা করেছিল, যত অনাচার অন্যায়ের সাথে ছিল, সবগুলো মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে। বড় কঠিন কাজ এটা, বড় কঠিন কাজ। এই কাজগুলো যে কয়জন নবী করছে, ওই কয়জন নবী মাইর খাইছে। এখন এই শক্ত ওয়াজ যে আজকে করতেছি, আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি, দিন কায়েম যদি আপনিও বোঝেন, তাহলে মাইর খাওয়ার জন্য আপনিও রেডি হন। কেন মাইর খাওয়ার জন্য রেডি হবেন? যে অতীত ইতিহাস বলে এই কাজে গেলে নবী পর্যন্ত রক্ত দিতে হয়েছে। আচ্ছা, ব্যঙ্গের কোনোদিন সর্দি হয়েছে? বরং বাংলায় প্রবাদ আছে, ব্যঙ্গের সর্দি। এটাকে আমরা কি প্রবাদ না কি জানি বলে, এটাকে বাগধারা। তা আমরা ব্র্যাকেটে লিখছি যে অসম্ভব, ব্যঙ্গের সর্দি হবে না, কারণ তার জন্ম কোথায়? পানিতে। তো বলে দুঃখ নিয়ে জন্ম যাদের, তাদের আবার দুঃখ কিসের? ব্যঙ্গের সর্দি হবে না, তার জন্ম তো পানিতে, তাকে সর্দি পানি লাগাতে পারে না। আমরা যারা বুঝে শুনে একামতে দিনের রাস্তায় আসবো, এই রাস্তায় গেলে ইব্রাহিমের মতো আগুনে ফেলে দিবা, পড়তে রাজি হয়ে যাব, মুসার মতো দেশ থেকে তাড়াইয়া দিবা, হিজরত করতে রাজি হয়ে যাব, নবী মুহাম্মদের মতো দাঁত ভেঙে দিবা, দাঁত দিতে রাজি হয়ে যাব, নবী মুহাম্মদের মতো জেলে দিবা, জেল খাটতে রাজি হয়ে যাব। তাহলে তোমরা কোনোদিন ফাঁসির রশি দেখাইয়া একামতে দিনের কর্মীদের থামাতে পারবা না।